আমার নূর নবী ইমাম হুসাইনকে জড়াইয়া ধরলেন, হাসাইনকে জড়াইয়া ধরলেন, হাসাইনকে দইরা হাসাইনের ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। ছোট ভাই হাসাই হুসাইন তাকাইয়া রইছে, নানা দেখি বড় ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমা দিছে। নবী কান্দে, হাসান হুসাইন ছাতক পাখির মতো তাকাইয়া রইছে। হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর মনে মনে কান্দে, আল্লাহ যেই নাতির ঠোঁটের মধ্যে আমি চুমা দিছি, এই নাতিরে কেমনে তোরা বিষ খাওয়াইবি। হুসাইন ছাতক পাখির মতো তাকাইয়া রইল। এবার হাসাইনকে সাইরা হুসাইনকে জড়াইয়া নবী ধরলেন। হুসাইনের গলার মধ্যে নবী চুমা দিতেছে, গলার মধ্যে যখন চুমা দিছে রে, হুসাইন এইভাবে ধাক্কা দিয়া জারা দিয়া একটা দমুর দিয়া মায়ের কাছে চলে গেছে। মা গো মা, ও জগৎ জননী ফাতেমা যাইয়া দেখতেছে নামাজ পড়তেছে আল্লাহর নবীর ওই হাসাইন হুসাইন ডাক দিয়া কয়, মা যখন আসি তখন দেখি নামাজে তোমার আব্বার বিচারটা কি? আমি হুসাইনকে কম ভালোবাসে, আমার বাইরে বেশি ভালোবাসে, আমার জবাব দাও। মা তো নামাজ পড়তেছে, মা তো কথা বলে না। আল্লাহ কয়, ফাতেমা গো আপনার নামাজ ছাইরা দেন, হুসাইনের কথার জবাব দেন। আল্লাহ প্রমাণ করে দিলেন নামাজের চাইতে ইমাম হাসান হুসাইনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নামাজ হচ্ছে ইবাদত, ইমাম হুসাইন হচ্ছে ইমাম। তো ইমাম ছাড়া কি ইবাদতের দাম আছে? আল্লাহ প্রমাণ করে দিলেন নামাজ রোজার চাইতে ইমামে হুসাইনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। জোরে করো সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা ফাতেমা কয়, ভূত কি হইছে বাবা? বলে মা গো তুমি যদি তোমার আব্বার বিচার না, মেয়ে কি আব্বার বিচার করতে পারে? আব্বা তো পারে, মেয়ের বিচার করতে পারে না। মেয়ে তো আব্বার বিচার করতে পারে না, ভূত কিটা কস? বলে আমনের আব্বাই আমার বড় ভাইটা বেশি ভালোবাসে, আমার কম ভালোবাসে। বলে কেমনে? বলে মা তুমি বলো ঠোঁট বালা না গলা বালা? সুমা দিলে কি ঠোঁটে দিবেন না গলা দিবেন? বলে ঠোঁটে তো বালা, ঠোঁটে তো বেশি সুমা দেয়। বলে তাহলে তোমার আব্বার ভিতরে আঞ্চলিকতা দেখছি, আমারে কম ভালোবাসে, আমারে গলায় সুমা দিছে, আমার বাইরে বেশি ভালোবাসে, আমার বাইরে ঠোঁটে সুমা দিছে। সুবহানাল্লাহ। ও মা ফাতেমা গো, এই বিচার যদি মা না করিবা তোমার আব্বার আর না না কইতাম মা। মা খাতুনে জান্নাত ফাতেমা কয়, পুত্রে এই বিচার না কইরা তোর মা জগৎ জননী দুনিয়াতে ভানি খাইতাম না। সুবহানাল্লাহ। আম্মা জান মাওলা হাসান হুসাইনকে নিয়ে নবীজির দরবারে আসছে, নবীজি কাঁদতেছে। আমার ফাতেমা কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসান আপনার কি উপকার করছে, হুসাইন আপনারে কেমনে মাথায় বাড়ি দিছে, আমার হুসাইনকে কেন কম ভালোবাসেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা এই গোপন বেদ তুমি জানতে চাইও না মা। মাগো এই কথা যদি তুমি জানো মা, তুমি ইন্তেকাল করিবা, আমার হাসান হুসাইন এতিম হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। মাগো ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা হুজুর আমি মনটারে শক্ত করছি, আপনি বলেন ধৈর্য আমার আল্লাহ যেন আমারে দেয়, কিন্তু আমি তো বলেছি বিচার যদি না করেন ফানি খাইতাম না। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো যখন তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে শরীয়তে মুহাম্মদীতে থাকবে না, আমার আলী থাকবে না, মা তুমি থাকবে না, আমার সিদ্দিক থাকবে না, আমার ফারুক থাকবে না, আমার ওসমান থাকবে না। ও মা আমার এক সাহাবীর সন্তান ইয়াজিদ আমার ছেলেরে ক্ষমতার লোভে আমার সন্তান, নবীজি আমার সন্তান বলতো, নাতি করে কি আমরা সন্তান কন, কিন্তু নবীজি বলতো আমার সন্তান। সুবহানাল্লাহ। এইজন্য তো তারা আওলাদ রাসূল। ও মা আমার সন্তান হাসাইনকে ইয়াজিদ
মাইমুনা কুটনা বুড়ির চক্রান্তে যায় তার দ্বারা একবার নয় দুইবার নয় মা 10 বার কইরা বিষ খাওয়াইবো মা। আমি এই কথাটা চিন্তা কইরা আমার চোখে বসতেছে গো মা। আমি কইলাম আল্লাহ তুমি আমার নাতির এত ভালোবাসো, আমার সন্তানরা এত ভালোবাসো, তোমার বান্দারা এত সুন্দর চেহারা দেখবে না, ঠোঁট দেখবে না, কেমনে এই ঠোঁটের মধ্যে 10 বার করে বিষ খাওয়াইয়া আমার সন্তানরে হত্যা করবে, শহীদ করে দিবে। এই কথাটা চিন্তা কইরা আমি হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছি মা। আপনি চাইয়েন বেজার হইয়েন না। আম্মা জান ফাতেমা কয় আব্বা বুঝলাম হাসান রে 10 বার করে বিষ খাওয়াইবো, শহীদ করে দিব, এই জন্য আপনি ঠোঁটের মধ্যে চুমা দিছেন। বাজানো হুসাইনের গলায় কেন চুমা দিলেন? আমার নবী কয় মা এই গোপন কথা জানতে চাইও না মা গো মা। আমার নাতি এমন নাতি, একদিন নবীজির কান্দে, নবীজির ৪র্থতম ছেলে, নবীজির কিন্তু 4টা ছেলে হয়েছে না জানেন নি? কাশেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। যারা কোন সুবহানাল্লাহ। কাশেম, তাহের, তৈয়ব আম্মাজান খাদিজার ঔরসে, আর ইব্রাহিম মা সাফিয়ার ঔরসে। ইব্রাহিমের চেহারা একদম দয়াল নবীর চেহারা, এক সেম ফটোকপি। বয়স 4 বছর। কত বছর? 4 বছর। নবীজি খুব মায়া করতেন। কি বাপের মতো ছেলে হয় না? ফটোকপি হইছে। একদিন কাঁদে লইয়া যাইতেছে, জিবরিল আইছে, সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আপনাকে। বলে বলো। বলে আপনি কি ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? তখন হুসাইনের অস্তিত্ব দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। তখন হুসাইন দুনিয়াতে আসে নাই, আম্মাজান ফাতেমার বিয়ে হয় নাই। আমার জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি হুসাইনকে চান না ইব্রাহিমকে চান? আমার নবী 10 মিনিট চুপ ছিলেন। কয় মিনিট? 10 মিনিট পরে বলছে যে আমি আমার হুসাইনকে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীদের, আল্লাহর নবীর ছেলে 7 জন ছিল, কিন্তু যদি আল্লাহ বাঁচাইয়া রাখতো এদেরকে নবী বানান লাগতো। এই জন্য আল্লাহ কো বন্ধু আপনি তো খাতামুন নবী, আপনার পরে আর কোন নবী নাই। এই আকীদা একদল কাদিয়ানী। কাদিয়ানী আছে না নাই? এরা আমার নবীর শেষ নবী মানে না। এরকম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি শেষ নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য এরা কাফের, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমার নবীকে আমি হুসাইনকে চাই। আম্মাজান কয় ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ আমার হুসাইনের ঠোঁটে কেন আপনি চুমু দিলেন? বলে মাগো তখন আমি, তুমি, আলী, সিদ্দিক, ফারুক কেউ থাকবে না, আমার হাসান থাকবে না। একটা সময় আসবে আমার সন্তানকে, নবীজি আমার সন্তান বলতেন, জোরে কোন সুবহানাল্লাহ, আমার সন্তানকে কুফার কথা বলে কারবালায় নিবে। মাগো আমার সন্তানের কোনো দোষ নাই, কিন্তু একদল আলেম কালকে দেখলাম কাজ্জাব বিন দাজ্জাল বিন শয়তান কয় ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ। ইয়াজিদের কোনো দোষ নাই, হুসাইন বলে ক্ষমতার লোভ করে গেছে। আরে এদের দিকে চাইয়েন। কারবালাতে তো আব্দুল্লাহ উবাইয়াকে দেখেন নাই, আব্দুল্লাহ জিয়াদকে দেখেন নাই, সীমারকে দেখেন নাই। এদের দিকে তাকাইয়েন, এরা আব্দুল্লাহ জিয়াদ উবাইদের চাইতে আরো ভয়ঙ্কর শয়তান। কথা বল ঠিক কিনা? তখন যদি এরা থাকতো এরা ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতো। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ। আপনারা সৌদি আরবের কথা বলেন, সৌদি আরবে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা আছে। ইয়াজিদকে তারা রাদিয়াল্লাহু তাআলা মানে, আমিরুল মুমিনিন মানে। আপনি সৌদি আরবের কথা বলেন, সৌদি আরব কই পাইছেন? এটা তো জাজিরাতুল আরব। কথা কোন ঠিক কিনা? এই জন্য সৌদি আরব বাংলাদেশের সাধারণ মানুষগুলো যায় যাইয়াডি ওয়াহাবি। কারণ সৌদি আরব তো নবীর ইসলাম নাই, আছে আব্দুল ওয়াহাব নজরুল ইসলাম।
তারা কিতাবুত তাওহীদ দিয়ে দেশ চালায়। কিতাবুত তাওহীদের ভিতরে সব কুফরি। এরা তো নবীর ইসলাম মানে না, এরা ইসলাম মানে আব্দুল ওহাব নজরুল ইসলাম। এরা সংস্কারক মানে, তারা মুজাদ্দিদ মানে। সংস্কার করছে, মাজার ভাঙছে, সব মাজার ভাঙছে, সাহাবাদের মাজার ভাঙছে। এরা মাজার ভেঙে বলে বাংলাদেশে কেন এত মাজার, সৌদি আরব তো মাজার নাই। ওরা ব্যাকল, ওরা আম্মক, যেখানে দিনের মধ্যে সূর্য উঠলে চাঁদের কোনো হোঁড়া আসেনি। কি সূর্য থাকলে চাঁদ লাগে? একটু জোরে বলেন, সূর্যের কাছে চাঁদের দাম আছে? তো যেখানে রাসূলুল্লাহ আছে সেখানে তার সাহাবাকে কোনো পাওয়ার নাই। কথা কন না, তাহলে হেন মাজারের কোনো দরকার নাই। কিন্তু বাংলাদেশে তার রাসূলুল্লাহর রওজা নাই, এইজন্য সাহাবারা নাই, এখানে আউলিয়া কেরামরাই বাংলার সূর্য সন্তান। এই জন্য বাংলাতে মাজারের দাম আছে। সৌদি আরবে সাহাবাইকে মাজারের দরকারটা কিটা? সৌদি আরবে তো স্বয়ং রাসূলুল্লাহ আছে। কথা কোন ঠিক কিনা? যেখানে সূর্য আছে সেখানে চন্দ্রের কোনো দাম নাই। এখানে সূর্য নাই, চন্দ্র নাই, তারা নাই, কিচ্ছু নাই। আছে শাহজালাল, ওনার ধারণায় তো আমরা রাসূলুল্লাহকে পাইছি, ইসলাম পাইছি। এই জন্য আমরা ওনার রওজাতে যাই, ওনার রওজা জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী কমা আমার সন্তানকে আহাল বর্গ নিয়ে তারা কুফার কথা বলে কারবালায় নিবে। কারবালায় নিয়ে তারা ফোরাত নদী বন্ধ করে দিবে। কুত্তা খাইবো, বিলাই খাইবো, ফাঁকি খাইবো, আমার আহাল পানি ভাই তো না মা। 10টা দিন পানি বন্ধ করে রাখবে মা। মা গো, আমার সন্তানরে কত কষ্ট দিবে মা। ওই কারবালার প্রান্তরে একে একে করে নবীর আহাল বর্গ শহীদ হয়ে গেল। একমাত্র জয়নুল আবদিন বিমারি ছোট মানুষ। আব্বা তলোয়ারটা নিয়ে আব্বা আমার অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন মাওলা আলীর সন্তান দামান ডাক দিয়া কয়, জয়নাল মইরো না গো জয়নাল, তুমি জয়নাল মইরো না। ও গো তুমি জয়নাল গেলে গো মারা, আমার নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। ওরে কলিজা ফাটিয়ার যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে আমার হুসাইন কয়, ও জয়নাল তুমি মরো না। আব্বা তোমার মাথা হাত বুলাইলাম, তোমার দোয়া করলাম, দুনিয়াটা ধ্বংস হইয়া গেল ওই কাফেররা তোমার একটা পশম ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াজিদের সৈন্য হলো 22,000। কয় হাজার? হুসাইন একজন। কয়জন? 22,000 সৈন্য দাঁড়াইছে। ইমাম হুসাইনের গায়ে নবীজির পাগড়ি খুলে রেখে দিছে, নবীজির জুব্বা খুলে রেখে দিছে। আল্লাহু আকবার কন্না। শুধু তলোয়ারটা লইছে আর গোরার মধ্যে চড়ছে, দুমদুল গোরার মধ্যে চড়ছে। গোরার মধ্যে সইরা কারবালার প্রান্তরে গেলেন। আব্দুল্লাহ জিহাদকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ জিহাদ কই রে? হে আব্দুল্লাহ জিহাদের সৈন্যরা, ইয়াজিদি সৈন্যরা, আমি তোদের কাছে 3টা প্রশ্ন করব, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো যুদ্ধ করা লাগবে না, আমি হুসাইন তোমাদেরকে কেল্লা দিয়ে দিব, কেটে নিয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও সৈন্যরা, আমার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি যুদ্ধ করতাম না, আমি নিজের কেল্লা কেটে তোমাদের হাতে দিয়ে দিব। এবারে 22,000 সৈন্য ডাক দিয়া কয়, হুসাইন তোমার প্রশ্ন করো। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও কাফেররা শোন, আমার 1 নাম্বার প্রশ্ন, আমার সন্তানদেরকে যে মারলি, আমার আহালদেরকে যে মারলি, আমার যে মারার জন্য তলোয়ার ধরে রেখেছস, আমার অপরাধটা কি? আল্লাহু আকবার। কি কইছে? আমার অপরাধটা কি? আমার কি অপরাধ? একটা মানুষ যে মারবি, একটা অপরাধ তো থাকা লাগে। মা কি কথা কর না?
তাহলে বোঝা গেল কারবালার কাফের ভালো, বাংলাদেশের মুনাফিক খারাপ। বাংলাদেশের মুনাফিকরা হুসাইনকে দোষী কয়, কারবালার কাফেররা হুসাইনকে দোষী বলতে পারে নাই। 22,000 সৈন্য এবার মাথার নিচের দিকে দিছে, কিন্তু হুসাইনের দোষ ধরতে পারে নাই। হুসাইন বলতেছে, আমার যে সন্তানগুলোর মারলি, আমার আলী আকবরকে হত্যা করলি, আলী আসগরকে হত্যা করলি, আমার কাসেমরে শহীদ করে দিলি, আমার আহাল বর্গদেরকে শহীদ করে দিলি, পানি বন্ধ করে দিলি, আমার অপরাধটা কি? আমি কোন অপরাধী? मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो भुला गया हो। আমি তো এমনি আসি না, দাওয়াত দিয়ে আনছস 700 1100 1300 সিটি দিয়ে আমার দাওয়াত দিয়ে আনছস। আমি তো মেহমান, এটা কেমন মেহমানদারি? আমি তো মেহমান, আমি তো যুদ্ধ করতে আসি নাই, ক্ষমতা দখল করতে আসি নাই, আমি আহলদেরকে নিয়ে দাওয়াত খাইতে আইছিলাম। এক মুনাফিক, তার নাম জানি কি, কবি, তার চেহারা কালা ভাড়ার মতো, কি নোমান কাশেমি না জানি কি, এ কয় ইয়াজিদ নির্দোষ, ইয়াজিদ ভালো। না, ইয়াজিদকে খারাপ বলবো না, তো ইয়াজিদ কাফের না তো তুই কাফের, কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইয়াজিদকে যে কাফের মনে করে না সেও কাফের। আমার 2 নম্বরের প্রশ্ন, তারা মাথা নত। একজনে কয় 2 নম্বর প্রশ্নটা কি? বলে তোরা কি তোদের রাসূলের সুপারিশ চাস না? আচ্ছা, আপনারা কোন নবীজির সুপারিশ ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? তারা কয় চাই। তো বলে চাইলে তোদের বাপ দাদারা জিজ্ঞাসা করিস, তোদের রাসূলের কান্দে কি আমাকে দেখে নাই? আমার নবী আমার কান্দে নিয়ে ঘুরছে, আমার ঠোঁটে চুমা দিছে, আমার গলায় চুমা দিছে, কপালে চুমা দিছে, যেই গলার মধ্যে আমার রাসূল চুমা দিছে। তোরা কেমনে সেখানে তরবারি লাগাবি? সেখানে তরবারি লাগাইলে আমার নবীকে তোদেরকে সুপারিশ করবে। আল্লাহু আকবার। উত্তর দিতে পারে না। আমার শেষ প্রশ্ন, তোরা কি জান্নাত চাস না? বলে চাই। তো তোরা জানোস তো আমি জান্নাতের সরদার। একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। হুসাইন একটা হায়দরি, আলীর বেটা, তো একটা শিক্ষার দিছে হায়দরি, একটা হাক দিছে। কিতাবের মধ্যে লেখছে একটা হাকের লগে 466টা ডুলি ভরে মারা গেছে, স্টপ করছে। আল্লাহু আকবার। তলোয়ার ধরে না, শুধু হাঁক দিছে। একটা হাঁকে 466টা কলা গাছের মতো ডুলি ভরি হাদিষ্ট করে মারা গেছে। অন্যটি কোমা তলোয়ার ধরার আগে মরে গেছে, আমরা ফলাই সব ফেলাই গেছে। আল্লাহু আকবার বলেন না। এবারে কারবালা খালি, ফোরাতের মধ্যে পাহারা নাই, যুদ্ধ কার লোক কেউ নাই, সব ফলাই গেছে। এবারে দুন্দুল গোড়ার মধ্যে দৈরা ফোরাতের ভারের মধ্যে গেলেন, ফানিরে লারে সারে খায় না, কে যেন ডাক দিয়ে কেউ যাইল, কাফেরের ছোঁয়া এই ফানিগুলা নাপাক হইয়া গেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফেরের ছোঁয়া এই ফানিগুলা নাপাক, এই ফানিগুলা খাইয়েন না। আমি নানা জান্নাতে কাউসারের ফানি লইয়া দাঁড়াইয়া রইছি। এবারে ফানিরে হাতে লড়াই ফাড়ে লড়াই কই খাইলাম না রে ফানি। ফানির জবান খুলে গেছে, ফানি ডাক দিয়া কই বাপ আমারে কেন পান করেন না? বলে তোর পান করা যাবে না, কাফেরদের ছোঁয়ায় নাপাক হয়ে গেছস। আমি হাত দিয়ে লড়াইয়া ফাও দিয়ে লড়াইয়া তোরে পবিত্র করে দিছি। এই জন্য নদীর পানি, পুকুরের পানি, বড় সাগরের পানির কোনো নাপাক নাই।
1450 বছর আগে ইমাম হুসাইন হাত দিয়া পাও দিয়া লড়াইয়া পবিত্র করে দিছে। পানি একটা ডাক দিয়া হুসাইন, আপনি যদি পান না করেন আমারে পবিত্র করার দরকার নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, পানি রে, আমি যেই নানার উম্মত, যেই উম্মতের জন্য আমার নানা নাক মুবারক শহীদ করেছে, তায়েফে রক্তাক্ত হয়েছে 63 বছর, রব্বি হাবলি কইয়া নবী কান্দে, আমি হুসাইন যেই নানার উম্মতের জন্য একটু পরে জীবনটা দিয়ে দিব, আমার নানার উম্মতেরা তোরে খাইয়া বাঁচবা। এমন টাইমে আব্দুল্লাহ জিয়াদ, মারওয়ান, সীমা, খুলিব ইবনে ইয়াজিদ, উবায়দা, চার পাঁচটা আইয়া ইমাম হোসেনকে সালাম দিছে। ইমাম হোসেন কোনো কথা বলে না। আব্দুল্লাহ জিয়াদ ডাক দিয়া হুসাইন, আপনি যে সালামের জবাব দিলেন না, আপনি তো গুনাহগার হইলেন। ইমাম হোসেন কয়, বেয়াদব কইলি কি রে, বেয়াদব কইলি কি? বেলে কেন? বেলে ইমানদারে ইমানদারে সালাম, মুসলমানে মুসলমানে সালাম, আমি তোদেরকে মুসলমান মনে করি না। ইমাম হুসাইন তাদেরকে মুসলমান মনে করে না, বাংলাদেশের সালাফিরা তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলে। ইমাম হুসাইন যাদেরকে মুসলমান মনে করে না, বাংলাদেশের ওহাবিরা তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলে। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? বলে সালামে না নিলেন না, হাতটা একটু লাগান না, মুসাফাটা একটু করেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বেয়াদব রে, এই হাত আমার আল্লাহর সাথে লাগছে, এই হাত তারা মুস্তাফার সাথে লেগেছেন, এই হাত জামশার সাথে লাগতে পারে না। তুই হাত চাইছা, তোর জন্য গলা রাখছি, গলা নিয়ে যা, এই হাত তোর সাথে লাগাইতে পারি না। তাহলে কারবালা থেকে শিক্ষা হলো, নবীর দুশমনকে সালাম দেওয়া যাবে না, নবীর দুশমনের সালাম নেওয়া যাবে না, নবীর দুশমনের সাথে মুলাকাত করা যাবে না, নবীর দুশমনের সাথে হাত মেলানো যাবে না। কথা বলেন ঠিক কি না? আর আপনারা কিতা করেন? তালু আইছে সিল্লা দি, কি দি তালেল বলে দিছেন, তালু হাজিল কোরআন দাত্তার সাথে বুক লাগতে পারে না। এই বুকের দাম আছে, কারণ ইমানদারের এই বুকে বাস করে আল্লাহ। ইমানদারের এই বুকের জানের চাইতে নিকটে আছে রাসূলুল্লাহ। তাহলে এই বুকটা যাত্রার সাথে লাগতে পারে না। আমার রাসূল বলেন, একটা ইমানদার একটা তরিকতের ফিরবাই আর একটা তরিকতের ফিরবাই যদি মুআন্নাকা করে, বুক মিলায়, আমি আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গায় নেকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, হুশিয়ার সব, হুশিয়ার সব। খবরদার, আমরা কি ওহাবি না সুন্নি? ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। গুনাহ থাকবো, গুনাহ থাকবো, কিন্তু গুনাহ নিয়েই কবরে যাইবেন, নবীর সুপারিশ পাবেন। আমার কথা কর না, আমার নবী যদি একবার কাঁধে হাত দিয়ে কয়, আল্লাহ এটা আমার মক্কেল, এটা আমার উম্মত, আপনার নাজাত পার। আর কারা দুনিয়ার আমল সব লই যাইবেন, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে যাবেন, আমার নবীকে তারা চিনি না আমি। আল্লাহু আকবার বলেন না বেটা। আমার নবী শান আল্লাহর দরবারে কত মহান, কত মহান, কত মহান। ইমাম হুসাইন ওযু বানাইছে, মাহফিলের তাবারুক আছে, এটা কতবার টান দিলাম আমি, এটা তো হে দিকে যায়, এটা সোজাই না থাকবে। আচ্ছা, এবার দেখেন ইমাম হুসাইন ওযু বানাইলেন, আসরের নামাজের আযান দিছে, সুবহানাল্লাহ আল্লাহ। ইমাম হুসাইন ওযু বানাইয়া আসরের নামাজ, উনি তো মুসাফির, কিফির মুসাফির, কসর। উনি আসরের নামাজের নিয়ত করলেন, দাঁড়াইলেন, দাঁড়াইতে দেরি রে, শুধু নিয়ত করে দাঁড়াইছে, চতুর্দিক থেকে 83টা তীর ওনার গায়ে ঢুকে গেছে। আরে বাংলাদেশ আমার দেশটা ইসলামিক দেশ না, কিন্তু মুসলমান বেশি। কথা কয় না,
এদেশে কি ইসলামী আইন আছে? না। কিন্তু এই দেশের আইন, কোন লোক যদি নামাজে দাঁড়ায় তাকে অ্যারেস্ট করা যাবে না। ইসলামিক আইন না, তারপরও নামাজে খাড়াইলে তার অ্যারেস্ট করা যাবে না, খাড়াই থাক, নামাজ শেষ হোক। আর ওই কাফেরেরা, কারবালার নামদারি মুসলমান, ঈমান হারা বেঈমান কাফেরেরা, আমার ইমাম নামাজে দাঁড়াইছে ৮৩টা তীর মাইরা দিছে। ইমাম হোসেন ৮৩টা তীর নিয়ে উনি রুকুর মধ্যে গেলেন। রুকুর মধ্যে যাইতে দেরি রে, কাফেরের গোষ্ঠীরা সল দিয়া মাছ জামনে গাই দেয়, বর্ষ দিয়া বল্লম দিয়া আমার ইমামের দেহের মধ্যে গাই দিতেছে। ওনার কোনো শব্দ নাই। ইন্নী ওয়াজ্জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। ইমাম হোসেনের কোনো খবর নাই, রুকু থেকে দাঁড়াইলেন। কিতাবের মধ্যে লেখছে এমন ভাবে ওনারে গাই দিছে রে, এদিক থেকে তাকাইলে ওদিকে দেখা যায়। রক্ত নামাজি বেশি গেলেন। ইমাম হোসেন কোনো কথা বলে না। এবারে রুকু শেষ করে উনি সেজদার মধ্যে গেলেন। একটা সেজদা দিতে দেরি রে, ওই কাফেরেরা ওনারে গাই দিতেছে, কেউ লাথি দিতেছে, কেউ কূপ দিতেছে। খুলিফ ইয়াজিদ একটা লাথি দিয়া ইমাম হোসেনকে জিত করাইয়া শুয়ে ফেলছে। ওনাকে যখন সিট করাইছে, নামদারি মামা মারওয়ান শিমার ওই হারামজাদারা ইমামের বুকের মধ্যে বসে গেলেন। এবার ইমামের ডাক দিয়া কয়, আল্লাহ আমার গায়ে ঘাই দিতেছে, আমার কোনো দুঃখ নাই। আমারে তীর মারতেছে, আমার কোনো দুঃখ নাই। আমার লাথি দিতেছে, আমার কোনো আফসোস নাই। ও মালিক, আমার সকিনার কান্নান আমার কানে আসতেছে, আমার কোনো আফসোস নাই। আমার আলী আসগরের লাশ, আলী আকবরের লাশ, কাসেমের লাশ, আমার দুঃখ। আমার জয়নাল কাঁদতেছে, আমার কোনো পরিতাপ নাই, আর আফসোস নাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ হইল, আমার হুসাইন। এত কিছু আপনারা বুঝে, আজকে বুঝতেছি লালা কেন গলায় চুমা দিছে। আমার নবী কয়, মা ফাতেমা আপনি রাগ হইয়েন না মা। ওই কাফেরেরা আমার গলায়, আমার সন্তানের গলায় যখন ছুরি দিবে, আমি এই জিনিসটা সহ্য করতে পারি নাই। আমি বললাম, ওরে ব্যাকল, ওরে কাফেররা, আমার আল্লাহ যে হুসাইনকে ভালোবাসে, দয়াল নবী মুস্তাফা যে হুসাইনকে ভালোবাসে, যে হুসাইন জান্নাতের সরদার, যে হুসাইন জান্নাতের সরদার, যে হুসাইনের গলায় কেমনে তোরা ছুরি দিবি আমি মানতে পারি নাই। এই জন্য আমি ইমামের গলায় ছুরি চুমা দিছি। মা তুমি বেজার হইও না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কান্দে, ওই দিন আমি বুঝি নাই আমার নানা কেন আমার গলায় চুমা দিছে। আজকে আমার নানা কেন চুমা দিছে আমি বুঝি গেছি। নানা গো, লালা গো কইয়া কাঁদতেছে। মারে ডাকে না, বাবারে ডাকে না, আল্লাহরও ডাকে না, ডাকাইতেছে নানা গো। গলায় তো ছুরি চলে না। হুসাইন ডাক দিয়ে কয়, শিবার আমার আর কষ্ট দিস না রে। ইরে কাফের ক্ষমতার বুঝি তোর এত লোভ, আমার কেল্লাটার বুঝি এত লোভ। তো নে কেল্লা নে, কিয়ামত পর্যন্ত গলায় ছুরি দিলে কেল্লা লিদা হবে না। আমার উপর করাইয়া শোয়া, আমার ঘেড়ির মধ্যে ছুরি দে, গাড়ের মধ্যে ছুরি দিলে কেল্লা দ্বিখণ্ডিত হবে। এই কথা বলতে দেরি খুলিফ ইয়াজিদ নামে এক হারামজাদা, যার সন্তান
আমার ইমামকে একটা লাথি দিছে, ইমাম লাথিটা সহ্য করতে পারে নাই। ফুটবলের গায়ে এইভাবে লাথি দেয়, ইমামের গায়ে এইভাবে লাথি দিছে। ওরে দাজ্জালেরা, ওরে কাজ্জাবেরা, ওরে মুনাফিকরা, আহলে বাইতের দুশমনরা, তোদের কাছে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারস আমি জালালি জীবন দিয়া দিমু। জীবন আহলে বাইতের পক্ষে কথা কইতাম না, আমি তোদের দলে যোগ দিব যদি উত্তর দিতে পারস একটা প্রশ্নের উত্তর। যদি এই ওয়াহাবীর বাচ্চারা, এই যারা সন্তানরা, নবীর দুশমনরা, আহলে বাইতের দুশমনরা, এই কারবালার দোসরেরা, ইয়াজিদের প্রেতাত্মারা, আবু জাহেলের দোসরেরা একটা প্রশ্নের উত্তর দে। তোরা যে মক্কা শরীফ যাইয়া কালো পাথর, কি নাম? আসওয়াদ হাজরে, আসওয়াদের মধ্যে সুমা দিছি পাগল হইয়া যাস। মক্কাতুল মুকাররমায় হজের কার্যক্রমের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো আসওয়াদ পাথরের সামনে। এখানে যদি কেউ হাজী সাহেব থাকেন, আমার মনে হয় না হব বেটা সুমা দিছেন, হগল বেটা নসিব হয় না। আর সুমা দিতে আসি না বেটা জিগা, ওই জিগার মোর দুই বাড়ি জিগলেন কত বছর আগে, তোর বহুত আগে, তখন মানুষ কম ছিল। এখন এখন সুমা দেওয়া সোজানো। আমি 22 সালে বড় হজে গেছি, পারি নাই, তখন তো খানায় কাবা ধরার নিয়ম ছিল না। করোনার পর গেছিলাম, তখন খানায় কাবা বেষ্টনী ছিল। কিন্তু গত বছর আমি উমরাতে গেছি, আল্লাহ সুমা দিছি, এত জানবাড়ি গেছিল। এখন আমি জানতে চাই, এই যে এখানে একটা ভিড় হয়, মানুষ মরে, প্রত্যেকদিন মানুষ মরে ওখানে। এই যে আমরা হলেন হজের মধ্যে মানুষ মরছে, কোন এই পাথরের সামনে, আমার সামনে একটা মারা গেছে। আচ্ছা, এখানে মানুষ মারামারি করে না, কিন্তু মরে সিবা সাবা খাইয়া। কে দিব কার আগে হুশ থাকে না। আচ্ছা আমরা বলেন, এই পাথরে কি কিল দেওয়ার জন্য ভিড় হয় না ঘাই দেওয়ার জন্য না সুমা দেওয়ার জন্য? জোরে কোন। এই পাথরটার মধ্যে সুমা দেওয়ার জন্য পাগল দুনিয়ার মুনাফিকরা। শুন, এই পাথরের কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, এটা পাথর। কথা কয় না, কিন্তু সাধারণ পাথর না, এটা একটা মরা পাথর, সাদা রঙের পাথর, জান্নাতের পাথর। আমার নবী যখন সুমা দিছে রে, এই পাথরটা জিন্দা হইয়া গেছে। নবীজি সুমা দিছে 5 বার। কয়বার? ইখতিলাফ আছে, কেউ কেউ 4 বার। আচ্ছা 5 বার বললাম। তাহলে আসওয়াদ পাথরে নবীর সুমা লাগছে কয়টা? জোরে কোন না। 5টা সুমা ভাইয়া। আসওয়াদ পাথর এত দামি, মদিনা মক্কা দুনিয়ার মানুষের গুনাহ নিতে পারে না? সম্মানিত পাথর। এই পাথরকে আমরা সুমা দেই। এই পাথর কয় আমি ছিলাম মরা পাথর, নবীজির ঠোঁট মোবারক লাগার কারণে আমি জিন্দা হয়ে গিয়েছি। এখন দুনিয়ার মুনাফিকরা শোন, 5টা সুমা দিছে পাথরে, এই পাথর ক্ষমতাবান হইয়া গেল। এই পাথরকে সুমা দিবার জন্য দুনিয়ার মানুষ পাগল, সুমা দিছে 5টা। আর আমার ইমাম হুসাইনের গায়ে সুমা দিছে 5 কোটি। সুবহানাল্লাহ। কয় কোটি? 5 কোটি। কম কইছে, আরো বেশি দিছে, হিসাব নাই। কত সুমা যে ইমাম হুসাইনকে নবীজি দিছে। 5টা সুমার কারণে আসওয়াদ পাথর এত দামি। দুনিয়ার মুনাফিকরা সুমা দিতে যাইয়া পাগল হইয়া যাস। আর ইমাম হুসাইনের গায়ে নবীজির এত সুমা লাগলো, কেমনে রে লাথি দিছস, কেমনে রে ঘাই দিছস, কেমনে রে কুপ দিছস, কেমনে রে হত্যা করছস। আরে 5টা পাথর, 5টা সুমায় যদি পাথরে দামি, তা আমার হুসাইন হাজার হাজার সুমা পাইছে নবীজির, হুসাইন জানি কেমন দামি। এটা বেঈমান বুঝে না, ইমানদাররা বোঝে। এই জন্য ইমানদাররা হুসাইনের পাগল হয়, হাসাইনের পাগল হয়, ফাতেমার পাগল হয়, মাওলা আলীর পাগল হয়, আহলে বাইতের পাগল হয়। এই জন্য বেঈমানরা আহলে বাইত বোঝে না, মুনাফিকরা আহলে বাইত বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ফুটবলের মতো লাঠি দিয়ে আলাদা করে লইয়া তীরের মধ্যে লাগাইছে। জয় মারওয়ানের জয়, জয় এজিদের জয়, জয় সীমারের জয়, আব্দুল্লাহ জিহাদের জয়, জয় দড়ি দিতে 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 গভর্নর হাউসের দিকে যাইতেছে। এমন টাইমে আন্ধার হয়ে গেছে।
আমার এখনো হয় নাই। একটা বৃদ্ধ বুড়া মানুষ 100 বছর উপরে বয়স মুরব্বী মহিলা, সাদা কাপড় পরা, চুল সাদা, ব্রু সাদা, এই মহিলা যাইয়া প্রত্যেক বন্দীদেরকে, মা সকিনা সহ, মা জয়নব সহ, জলালউদ্দিনকে যারা মহিলা ছিলেন, নাবালক ছিলেন, এদেরকে ফিসমোনা বান্দিয়া গভর্নর হাউসের দিকে নিতেছে আর মিছিল দিতেছে, আবু ইয়াজিদের জয়, সীমারের জয়, মারওয়ানের জয়, এই কথা কইয়া মিছিল দিতে দিতে ইমামের কাল্লাটা গভর্নর হাউসের দিকে নিতেছে। এমন টাইমে একটা মহিলা ইসা, পাগল জাগল মহিলা, মগ থেকে পানি লইয়া জয়নবরে পানি খাওয়ায়, মগ থেকে পানি লইয়া জয়নালের মুখে পানি দেয়, মা সকিনারে পানি দেয়। মা সকিনা ডাক দিয়া কয়, কে গো মা, তুমি কে, তুমি কে গো মা, আমাদেরকে তুমি পানি খাওয়াইতে যাও? আজকে 10টা দিন পানির জন্য হাহাকার, কলিজা শুকিয়ে গেল, আমরা তো পানি পাইলাম না। মাগো মা, তুমি কেমন পানি দিছো, কোত্থেকে বাড়ি খুতুয়াইছো? ওই বুড়ি ডাক দিয়া কয়, মাগো আমি তো পানি দিতেছি না গো মা, আমি আমার ওসিয়ত না পালন করতেছি, আমার আল্লাহ মারেও না, ওসিয়ত রাখতে পারি না। বলে কিসের ওসিয়ত গো মা? বলে আমি আজ থেকে 50 বছর আগে নবীর বেটির ফাতেমার চাকরা নিছিলাম, আমি ফাতেমার দাসী ছিলাম। আমি যখন ফাতেমার বান্দি ছিলাম, ফাতেমার 2টা সন্তান ছিল, একটা ছিল হোসাইন, একটা ছিল হাসাইন। আমি তাদেরকে 2 বছর 2.5 বছর রেখে চলে এসেছি। আমি যেদিন নাজাত নিয়ে চলে এসেছি, আমার ফাতেমা কইছিল, ও বান্দি শোনা, তুমি যদি কোনোদিন বন্দি দেখো তাদেরকে পানি পান করাইবা। তার মানে আমার ফাতেমা 50 বছর আগে জানে এই বান্দি আমার আহালের মুখে পানি দিবে। ওই বুড়িমা যখন পানি দিতেছে, মা সকিনা কান্দে। মা সকিনা কয়, বুড়িমা তুমি কি তোমার হাসান হোসেন এরকম দেখছুনি? বলে দেখি নাই গো মা, তবে কিছুদিন আগে শুনেছি ইয়াজিদ নাকি হাসানকে বিষ খাওয়ায় হত্যা করছে। না জানি এখন হুসাইন আসেনি, থাকলে জানি কত বড় হয়েছে, কেমন হয়েছে। এবারে বলতেছে, বুড়িমা তুমি হুসাইনকে দেখতে চাও? বলে দেখতে চাই, যদি মনে বড় আশা, মরার আগে যদি আমার হুসাইনের মুখটা একটাবার দেখি। বলে তীরের আগায় তাকাইয়া দেখো যে কেল্লাটা এটা হুসাইনের কেল্লা মুবারক। বুড়ি পাগল হইয়া গেছে। কি কইলা? ওরে ইয়াজিদের দোসরেরা, আব্দুল্লাহ জিয়াদ করলি কি, মারওয়ান করলি কি, সীমার করলি কি? এ বলে 2 হাতে বালু নিয়া কাফেরদেরকে মারতেছে। একটা কাফের যাইয়া মহিলার কেল্লা টালিদা করে দিয়েছে। অনেক কথা, গভর্নর হাউসের কথাগুলি 3 দিন লাগবে। দামেস্কে গেছে 1 মাস লাগবে। শেষ কথা, দামেস্কে যাইয়া 1 মাস পরে, কমাস 1 মাস পরে দামেস্কের গভর্নর ইয়াজিদ শয়তান চেয়ারের মধ্যে বসেছে। ইমাম হোসেনের কেল্লা মোবারকটা একটা প্লেটের মধ্যে রাখছে। এখনো টপ টপ করে রক্ত পড়ে, মনে হয় যে এখন কাটছে। একটা মাছি বসে না, মশাও বসে না। কি সুন্দর হাসি দিয়া রাখছে। হারামজাদা কুত্তার বাচ্চা ইয়াজিদ একটা ছুরি লইয়া ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে, দাঁতের মধ্যে গুতাইতেছে। ইমাম হুসাইনের দাঁতের মধ্যে যখন গুতা দিছে রে, তখন পিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। আল্লাহু আকবার। একজন সাহাবী ছিল, বলতেছে, রে ইয়াজিদ আমি দেখতেছিলাম এই ঠোঁটের মধ্যে, দাঁতের মধ্যে নবীজির অনেক চুমা লেগেছে। এমন টাইমে কাউয়ার গোষ্ঠী কাকা করতেছে, হুসাইনের শোকে সমস্ত দুনিয়া পাগল হয়ে গেছে। আরে 1 মাস পর্যন্ত কারবালার জমিনে রক্তের বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। বৃষ্টি হয়েছে রক্ত। ইয়াজিদ হারামজাদা কাউয়ার ছুরি মারছে। একটা কাক মারা গেছে, কিতাবে লিখছে এভাবে ছুরি মারছে। কাউয়া কাকা করিস না, কাকা করার যাই কর, আমি আজকে প্রতিশোধ নিছি। হে ইয়াজিদ তুমি কিসের প্রতিশোধ নিলা? আমি বদর যুদ্ধের প্রতিশোধ নিছি। বদর যুদ্ধে আমার দাদা সহ, আমার মুরব্বীদেরকে, আবু জাহেল সহ, আমার কুরাইশদের নেতাদেরকে মুহাম্মদ হত্যা করছে। আজকে মুহাম্মদের সন্তান, মুহাম্মদের নাতির হত্যা করে আমি বদরের প্রতিশোধ নিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা এবার আপনারা কোন, এই গোশতাগা রাসূল আহলে খবিশ, যে লোকটা
বদর যুদ্ধের প্রতিশোধ নিছে, এটা কি মুসলমান? জোরে কোন মুসলমান? শেষ। ইমাম হোসাইন যে জায়গা দিয়ে নামছিল ওযু করছে, কিয়ামতের আগে কিয়ামতের একটা আলামত হবে, এই জায়গা দিয়ে একটা স্বর্ণের পাহাড় উঠবে। আল্লাহু আকবার কন্যা। এই স্বর্ণের পাহাড়টা আসমান পর্যন্ত উঠবে। কোন দেশে? ইরাক। কোন দেশে? কোন দেশে? কার দখলে আছে? আমেরিকা। এই আমেরিকা কইবো এটা আমার, রাশিয়া কইবো এটা আমার মহাদেশ, আমি কি আঙ্গুল চুষকুনি, এটা আমার। চীনে কইবো আমি আমার। এইভাবে বৃহৎ শক্তিশালী দেশগুলা দখল করতে যাইবো, ত্রিমুখী চতুর্মুখী পঞ্চমুখী যুদ্ধ হইব, যেতে যারে ভাইব তারে মারবো। কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে, এই দুনিয়ার মানুষের রক্ত দিয়া ফোরাত নদীর স্রোত যাইব। আল্লাহ কইছে আমার আহলে বাইতের রক্ত দিয়া তোমরা ফোরাত লাল করছো, কারবালা লাল করছো। আমরা দুনিয়া, আমি আল্লাহ দুনিয়ার কাফের মুশরিক বেঈমান নাফরমানের রক্ত দিয়া ফোরাতের পানির প্রবাহিত চালু করব। যারা করে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন তো দেশ আপডেট। কথা বুঝেন? আমি আসলে এই পর্যন্ত কোথাও কোনো মজলিসে দাঁড়াই জিকির করি নাই। কথা বুঝেন? কিন্তু দাঁড়াই জিকিরের বিরুদ্ধে আমি নয়, আমার 14 গোষ্ঠী দাঁড়াই জিকির করে, সুবহানাল্লাহ। কিন্তু মজলিসটা একটু ভিন্ন হওয়ার কারণে, যেহেতু এখানে ইউটিউব আছে, এখন আমি খাড়াইলাম এবারে, আমরা তো বুঝেন ব্যাপারটা। কথা বুঝেন? দাঁড়াই জিকির করবো আমরা যারা কালিয়া বই, যেমন শাহপুর তারা কোনো দাঁড়ায় না, আবার ফানুয়ার তারা দাঁড়ায়, বান্দা শরীফের তারা দাঁড়ায়। এটা দরবারের জিকিরের করার স্টাইল সরমনের তারা শুধু দাঁড়ায় না, তারা গাছের আঘাত ওরে। ওমা কথা কয় না, সরমনায় উজানি একই তো। সরমনার খলিফা তো উজানির খলিফা তো সরমনাই। হ্যাঁ, মাদার গাছে ওঠে না, সুপারি গাছে ওঠে, বাসে ওঠে। তাহলে উঠা উঠিতে আমার কোনো কমেন্টস নাই, কারণ ডাকে কারে? জোরে কেন ডাকে কারে? ডাকক ডাকক। কেউ খাড়াই দেখবো, কেউ বই দেখবো, কেউ হুতি দেখবো, কেউ গাছের আগে তুটি দেখবো। কিন্তু সমস্যা হইলো ডাকার ভিন্নতা আলাদা, কিন্তু ডাকে কারে? এখন কিছু মৌলবী আছে, এরা কয় আল্লাহ নামে ডাকন যাইতো না, আল্লাহ আল্লাহ জিকির করাই বেদাত। নাউজুবিল্লাহ কোন না, এটা না কইবেন ফতুয়া, এটা না দিবেন। উজানি কোন, সরমনাই কোন, কালিয়াপুরি কোন, ভান্ডার শরীফ কোন, শর্ষিনা কোন, রেজবি বাবা কোন, জালালি বাবা কোন, সোনাকান্দা কোন, সব দরবারে আল্লাহর জিকির আছে না নাই? তাহলে এই দেশটা ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহরা আমাদেরকে যেমনি শিখাইছে আমরা এমনি জিকির করি, কিন্তু জিকিরের মধ্যে কোনো ভিন্নতা নাই, ডাকার মধ্যে ভিন্নতা। কালিয়াপুরি খাড়াই করে, শশিনা ওরা বইব করে, শাহপুরের তারা বইব করে, উজানির তারা উড়ি যায়। এখন মৌলবী বলতেছে আল্লাহ নামে জিকির করা বেদাত। দেখছেন হাত দিছে কোথায়? এ সমস্ত মৌলবীদের ফতুয়া মানা যাবে? আল্লাহ বলেন ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আবার আমাদের রবের নাম কি? আর যখন কি আমার ভাই যেন মনে কষ্ট না নেয়, এবারে তো আমার ভাই কো, আমার কাকার মুরিদ, শহীদুল্লাহ কাকার মুরিদ। শহীদুল্লাহ কাকা হইলো আমার আব্বার মামতো ভাই, আমার আব্বা হইলো ফুফাতো ভাই। শহীদুল্লাহ কাকা হইলো ফুতের ঘরের নাতি, আমার আব্বা হইলো জির ঘরের নাতি। আমরা এক নাও। এখন এখন ভাইয়া এটা তো পরিবেশটা একটু কথা বলছি, কারণ সারা কথা বলছি, আমরা কি জিকিরের পক্ষে না বিপক্ষে? তো আল্লাহর ওলি আব্দুল মালিক শাহ, আমি এবার আমি নামার আগেই বলছি আমার জসিম ভাই যে মোল্লা কাজিমউদ্দিন কেবলা কাবা, শুনেন আমরা যে দরবারের মুরিদ হন না কেন, মোল্লা কাজিমউদ্দিনের একটা অবদান কোন ওলি তো না, নবীদেরও নাই। 1450 মসজিদ দিছে। সুবহানাল্লাহ কোন না, 1450 মসজিদ ভারতবর্ষে, বাংলাদেশ, ভারতে দিছে। যেটা ওলি তো দূরের কথা, আমি ছোট বড় করতেছি না, কোন ওলিদেরকে অ্যাঙ্কার করতেছি না, অর্থাৎ নবীদের ইতিহাসও নাই। আমার মহান মুর্শিদ মোল্লা কাজিমউদ্দিন কেবলা কাবা 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ কোন। মোল্লা কাজিমউদ্দিন একটা জিকির করতেন, আমার আল্লাহ 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 ইয়া খালিকুল বাশারে, আল্লাহ 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 ইয়া খালিকুল বাশার। এক দেখো মাসের বানকো, এক দেখো মাগের বানকো,
কো কাবা ফরিয়া মুনাজ্জল সে হায় জাহানের সব আল্লাহ 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 ইয়া খালিকুল বাশারি। আলহামদুলিল্লাহ কোন এগুলো আমরা তরিকতের জিকির, এক একটা দরবারের এক একটা জিকির স্টাইল, স্টাইলটা ভিন্ন কিন্তু যে নামে ডাকে নামটা ভিন্ন না। নামটা বলেন কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয় 3000 নামের সওয়াব দিয়ে দিমু এক নামে। বেডা জিকিরের বিরোধিতা করস, আল্লাহর 3000 নাম ডাকার সুযোগ নাই। আল্লাহ কয় কেউ যদি ইসমে জাতের নাম আল্লাহ নামের জিকির করে 3000 নামের জিকির করলে যেই সওয়াব, আল্লাহ নামের জিকির করলে বান্দার আমলনামা দিমু সেই সওয়াব। আমার একটা ভাগিনা আমার গ্রামের রত্ন হবে, আমার দরবারের মাদ্রাসায় হাফেজ হইছে, আমার ভাগিনা মাহফুজ আলম, মাহফুজুর রহমান জালালি। আমার আব্বা তারা এত ভালোবাসতো, বিশ্বাস যদি করেন হেটা আমার মাদ্রাসার, আমরার মাদ্রাসার প্রথম ছাত্র, মানে প্রথম বেসের ছাত্র। আরো গাছিল গোলাম হোসেন বিদেশ আছে আমাদের আচ্ছা, হেতারা দুজনের বাবা এত আদর করতো। মাহফুজুর একদিন কইছে নাতি তুই বড় আলেম হইবি। ওরে অনেতি মিশর গেছো কই মারহাবা কর না, তে যেন মিশর ফাঁস করে। কিছু আছে 2 নম্বর আজহারি আছে না নাই? মিশরের আকীদা হইলো আজহারের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কিন্তু বাংলাদেশে কিছু ভন্ডরা ওখানে আজহারের তকমা মেখে বাংলাদেশে আইয়া এরা সালাফি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, নবীর কিয়াম করে না, মিলাদ কিয়াম করে না, আছে না নাই? আমার ভাগিনা মাহফুজকে যেন আল্লাহ আমার মোল্লা কাজীমউদ্দিনের মতো, মুজাদ্দেদ আল ফেসারির মতো আলেম বানায়, আলা হযরতের মতো আলেম বানায়, যেন একটা নামে যেন বড়ুয়াটা কাফে, মাওলানা নোমান সাহেবের মতো, মাওলানা ওসমান সাহেবের মতো, বড়ুয়ার ওসমান হুজুর কত বড় আলেম না? এইরকম একটা আলেম যেন আল্লাহ তাআলা বানায়, আমিন কর। আব্বা আমরা আসলে অনেকক্ষণ ছিলাম, বিশেষ করে এখন তো আসলে ওয়াজের সিজন না, আনসিজন। আমি গতকালকে প্রোগ্রাম করছি, তো আনসিজনের ভিতরে 2-2.5 ঘন্টা কথা বলছি। কষ্ট হয়েছে, কষ্ট হইলো, কষ্টটা কষ্ট মনে করি নাই। কারণ কি জানেন? আমি রাসূলুল্লাহর কথা বলছি, রাসূলুল্লাহর হাতে আহলে বাইতের কথা বলছি। এর সাথে বাইত করা হইতে পারে না। আল্লাহ পাক আমাদের এই মজলিসটাকে কবুল করুক, আমিন। এই যে মাহফিলটা আজকে তারা সাজাইছে, আপনারা কোন